নমস্কার। আয়ুষ্মান ভারত কার্ড কারা পাবেন, কারা পাবেন না, এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে বহুদিন থেকেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। তাছাড়া আয়ুষ্মান কার্ডের ২ টাইপের ফর্মও আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে এই টাইপের একটি ফর্ম, যেখানে ৬ পাতার একটি ফর্ম আছে, যেখানে সবকিছুই ব্ল্যাংক, সবকিছু আপনাকে নিজে ফিল আপ করতে হবে। আবার অন্যদিকে বিভিন্ন অঞ্চলে এই টাইপের একটি ফর্ম দিয়ে যাওয়া হচ্ছে, এটা আশাকর্মীরা দিয়ে যাচ্ছেন, যেখানে ম্যাক্সিমাম জিনিস ফিল হয়ে আছে, যেমন আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, কী টাইপের রেশন কার্ড আছে, আধারের সঙ্গে কোন ফোন নাম্বার লিঙ্ক আছে, পরিবারের প্রধানের নাম, আপনার ঠিকানা সবকিছু প্রিন্ট হয়েই থাকছে। শুধুমাত্র আপনার ভোটার কার্ড নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভার নাম্বার, পান নাম্বার, ক্রমিক নাম্বার এগুলো বসাতে হবে। এটা হচ্ছে ২ পাতার একটি ফর্ম। আর নর্মাল আর একটা ফর্ম আছে, সেটা হচ্ছে ৪ পাতার ফর্ম। এবার প্রত্যেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন, এই দুটো ফর্ম কাদের জন্য, কোন ফর্মটা কোথায় জমা দিতে হবে, কারা কার্ড পাবে, কারা কার্ড পাবে না। প্রথমে বলে দিই, যাদেরকে এই প্রিফিল ফর্মটা দিয়ে যাওয়া হচ্ছে, মানে এই ফিল করা ফর্মটা দিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে এসে, এবং আশা কর্মীরা দিয়ে যাচ্ছেন, তাদেরকে নতুন করে ক্যাম্পে গিয়ে কিন্তু এই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে হবে না। যারা অলরেডি এনএফএস এর তালিকাভুক্ত এবং এএওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ, আবার বলছি, যাদের কেন্দ্র সরকারের এএওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ রেশন কার্ড আছে, তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই টাইপের আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম আসবে, এবং তাদেরকে বাড়িতে এসে আশাকর্মীরা এই ফর্মটা দিয়ে যাবেন। শুধুমাত্র কিছু জিনিস আছে, ২ পাতার ফর্ম হচ্ছে, সেই ডিটেলগুলো ফিল করে দিয়ে, যেমন আমি প্রথমেই বললাম, এখানে প্যান নাম্বার যদি থাকে এটা লিখতে হবে, আপনার ভোটার কার্ড নাম্বার এটা লিখতে হবে, এই ডিটেলগুলো লিখে দিয়ে আশাকর্মীকেই আবার ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তার মানে যাদের কেন্দ্র সরকারের রেশন কার্ড আছে তারা এই ফর্ম পাবেন। এখনো পর্যন্ত যদি আপনারা ফর্ম না পান, ওয়েট করুন, পেয়ে যাবেন। যারা আশাকর্মী আছে এবং তাদের পরিবার, তারাও কিন্তু এই ফর্ম পাবেন, তাদেরকেও ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে না। যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা আছেন, তারাও কিন্তু এই ফর্ম পাবেন তাদের পরিবারের জন্য, তাদেরকেও ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিতে হবে না। এবং এনএফএস এর আওতাভুক্ত ৭০ বছর বয়সী যদি কোনো মানুষ থেকে থাকেন, তারাও কিন্তু এই ফর্ম পাবেন। এবার এর সাথে কি জমা দিতে হবে, আপনার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এই টাইপের জিনিসগুলো জমা দিতে হবে, এবং আশাকর্মীরা বলে দেবেন এর সাথে কি জেরক্স জমা দিতে হবে। এটা হচ্ছে প্রিফিল ফর্ম, যেটা আপনারা কেন্দ্র সরকারের রেশন কার্ড থাকলে পাবেন। আর একটা ফর্ম হচ্ছে, সেটা হচ্ছে এই ফর্ম। এবার যাদের আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এবং জেনারেল ক্যাটাগরির কার্ড আছে, মানে এএওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ এই ক্যাটাগরির কার্ড নেই, শুধুমাত্র এই ৩ ক্যাটাগরির কার্ড আছে, তারা যদি আয়ুষ্মান প্রকল্পে আবেদন করতে চান, তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা কি করে ফিল আপ করতে হয় সেই নিয়ে অলরেডি কিন্তু ভিডিও আছে। এখানে দেখুন, আগের ফর্মে যেমন এখানে সবকিছু ফিল হয়ে আসছিল, আধার লিঙ্ক, ফোন নাম্বার, নাম, রেশন কার্ড নাম্বার সবকিছু ফিল হয়ে আসছিল, এখানে কিন্তু কিছু ফিল হওয়া নেই। এগুলো কিন্তু সব আপনাকে ফিল করতে হবে, এবং জনকল্যাণ শিবিরের যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনাকে ফর্ম জমা দিতে হবে। এবার যারা নতুন আবেদন করবেন, যাদের এই ক্যাটাগরির কার্ড আছে এবং এই ফার্স্ট টাইমের জন্য আবেদন করবেন, তাদের জন্য কিন্তু কিছু নির্দিষ্ট শর্ত দেওয়া আছে। কি কি শর্ত, আমার ওয়েবসাইটে এসেও সেটা দেখতে পাবেন। তাদের কাঁচা দেয়াল বা কাঁচা ছাদ সহ একটি মাত্র বাড়ি আছে, যদি এরকম কেউ থাকে তারা আবেদন করতে পারবে। ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য যদি না থাকে, তারা এই কার্ড পাবেন। পরিবারে কেউ যদি প্রতিবন্ধী হয় বা কোনো কর্মক্ষম সদস্য যদি না থাকে, তাহলে পাবেন। এসসি এসটি পরিবাররা পাবেন, ভূমিহীন পরিবার, যারা ভিক্ষাবৃত্তি করে দিন কাটায়, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, আদিম জনজাতি গোষ্ঠী, এই টাইপের যে মানুষগুলো আছেন, স্ক্রিনটাকে পজ করে একবার দেখে নিতে পারেন। এটা হচ্ছে গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে সত্র। এই ১০ রকমের মানুষ যদি থাকেন আর কি গ্রামীণ এরিয়ায়, তারা এইভাবে হয়তো জীবনযাপন করেন, তারা আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এবং জেনারেল ক্যাটাগরির কার্ড যদি তাদের থাকে, এবং এই শর্তগুলো যদি পালন করতে পারেন, তাহলে কিন্তু গ্রামীণ এলাকায় তারা কার্ড পাবেন। এবার শহরাঞ্চলের ক্ষেত্রে কি, শহরাঞ্চলের ক্ষেত্রেও মোটামুটি ১১-১২ রকমের শর্ত দেওয়া হয়েছে। মানে যারা আবর্জনা সংগ্রহ করে, ভিক্ষুক, গৃহকর্মী, হকার, ঝাড়ুদার, রিক্সা চালায়, দোকানের কর্মচারী, ইলেকট্রিশিয়ান, ধোপা, এই টাইপের পেশার সঙ্গে যুক্ত মানুষ যারা আছেন, তারাও কিন্তু এই কার্ড পাবেন, তাদের যদি শহরাঞ্চলে বাড়ি হয় এবং যদি তাদের আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এবং জেনারেল ক্যাটাগরির কার্ড থাকে। এগুলো শহরাঞ্চলের ক্ষেত্রে শর্ত, মানে এই ফর্মটার ক্ষেত্রে এটাই শর্ত। তবে হ্যাঁ, এখানে এসপিএইচএইচ, পিএইচএইচ, এএওয়াই ক্যাটাগরির হয়তো আপনার কার্ড আছে, কিন্তু এখানেও কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলো আমি বলে দিচ্ছি। যেমন দেখুন, এখানে বলা হয়েছে, যদি এই শর্তগুলোর মধ্যে কোনো একটি আপনিতে হ্যাঁ করে দেন, তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান কার্ড পাবেন না, যদি আপনার এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই এই ক্যাটাগরির কার্ড থাকে। কী কী শর্ত, পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে আপনি কার্ড পাবেন না। পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করেন, তাহলেও কার্ড পাবেন না। ২০২৬ নির্বাচনে যদি আপনার নাম এএসডিডি তালিকায় থাকে, এএসডিডি মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট, এইরকম তালিকায় যদি নাম থাকে, তাহলেও কিন্তু আপনি কার্ড পাবেন না। মানে বাই চান্স যদি এখানে টিকমার্ক দিয়ে দেন, তাহলে কিন্তু কার্ড পাবেন না। এসআইআরে যদি আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল আপনার নাম, তারপর হয়তো নামটা ডিলিট হয়ে গেছে এবং ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, কিন্তু আপনার এসপিএইচএইচ অথবা পিএইচএইচ কার্ড আছে, তাহলেও কিন্তু আপনি কার্ড পাবেন না। যদি সিএতে আবেদন করেন এবং আবেদনটি মুলতুবি রয়েছে, তাহলেও কার্ড পাবেন না। অন্নপূর্ণা যোজনা তালিকা থেকে যদি নাম বাদ যায়, তাহলেও কার্ড পাবেন না। এবং ব্যক্তি জীবিত নন অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, তাহলেও কার্ড পাবেন না। তার মানে যাদের বাড়িতে আশাকর্মীরা দিয়ে গেছে, তারা যদি কার্ড পেতে চায়,
তাহলে কিন্তু তাদের প্রত্যেককেই এই নায়ের যে ঘর আছে এই নায়ের ঘরটায় টিকমার্ক দিতে হবে। প্রতিটা ঘরে কিন্তু টিকমার্ক দিতে হবে, তবেই কিন্তু তারা কার্ড পাবে। অবশ্য আপনি টিকমার্ক দিয়ে দিলেন তারা ভেরিফাই করবে না তা কিন্তু নয়। যদি সবগুলোতে টিকমার্ক দেন নায়ে তবেই কিন্তু আপনি কার্ড পাবেন। কিন্তু এর মধ্যে কোনো একটি যদি আপনার ম্যাচ করে যায়, হয়তো আপনার 8 লাখ টাকার বেশি ইনকাম, তাহলেও কিন্তু আপনি কার্ড পাবেন না যদি আপনার এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই ক্যাটাগরির কার্ড থাকে। তার মানে কেন্দ্র সরকারের রেশন কার্ড থাকলেই আপনি যে 100% আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন সেটাও কিন্তু ব্যাপার নয়। তাহলে কাদেরকে প্রিফিল ফর্ম মানে ফিল আপ করা ফর্ম সরকারের পক্ষ থেকে দিয়ে যাওয়া হচ্ছে এবং কারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেবেন সেটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। যাদের এই 3 ক্যাটাগরির কার্ড আছে তাদেরকে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিতে হবে, নতুন যারা অ্যাপ্লাই করছেন। আর যাদের এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই ক্যাটাগরির কার্ড আছে তাদেরকে কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে এসে আশাকর্মীরা ফর্ম দিয়ে যাবে। এবং কোন ক্ষেত্রে কারা পাবেন না কার্ড, কোন ক্ষেত্রে কারা পাবেন সেটাও নিশ্চয়ই আমি বুঝিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।